আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে আপনারা সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে লাভের মধ্যে মোহাম্মদ তৈরি। এর আগে আমি আরও কয়েকটা ওয়ালমেট তৈরি করে দেখিয়েছি, আর ওয়ালমেট আরেকটা মোহাম্মদ লেখা ছিল সেটাও তৈরি করে দেখিয়েছি বড়, কিন্তু আজকে দেখাবো লাভের মধ্যে, আর এটা হলো কামরাঙ্গা পুঁতি দিয়ে। সেজন্য আমি এখানে সাদা কামরাঙ্গা পুঁতি নিয়েছি। এখানে 8 নাম্বার কামরাঙ্গা যে পুঁতি আছে সেটা 70 গ্রাম নিয়েছি। এখানে বেগুনি কালার 10 গ্রাম আর নিয়েছি 50 নাম্বার রক সুতা। এখানে আমি 3টি ডায়মন্ড আর ক্যাপ নিয়েছি, আর লাগবে সামান্য কিছু পৃথিবী পুঁতি। এখন আমি একটি রক সুতা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেই রক সুতার মধ্যে প্রথমে একটি সাদা, তারপর একটি বেগুনি, তারপরে দুটি সাদা, টোটাল 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার যে পুঁতিটি ছিল সেই পুঁতিটি দিয়ে এভাবে ঘরটি ক্রস করে দিলাম। এবার আমি দুটি রক সুতার মধ্যে একটি একটি করে সাদা কালার পুঁতি ভরবো, আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নেব। আবার আমি দেখুন এখানে দুটি চারের ফুল কিন্তু করে নিয়েছি। এবার আমি 3 নাম্বার চারের ফুল করব। সেই জন্য আমি বাম হাতের রক সুতা একটি বেগুনি আর একটি সাদা, আর ডান হাতের রক সুতা একটি সাদা কালার পুঁতি ভরে নেব। তারপরে বাম হাতের রক সুতায় যে সাদা কালার পুঁতি ছিল সেটা দিয়ে ঘর ক্রস করে নিয়ে এখানে 3 নাম্বার ফুলটি করে নিলাম। 4 নাম্বার ফুল করার জন্য এবার আমি আবার দুটি রক সুতায় একটি একটি করে বেগুনি পুঁতি ভরে নিয়েছি, আর একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে 4 নাম্বার ফুলটি করে নিলাম। এবার আমি এখানে ডান হাতের রক সুতা একটি বেগুনি, বাম হাতের রক সুতা একটি সাদা কালার পুঁতি ভরলাম, আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নিলাম। এবার আমি এখানে সাদা পুঁতি দিয়ে ঘর করব। সেই জন্য দুটি রক সুতায় একটি একটি করে সাদা কালার পুঁতি, আর একটি রক সুতায় একটি সাদা কালার পুঁতি ভরে নিলাম, আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে একটি চারের ফুল করে নিলাম। দেখুন এখানে আমি এভাবে চারের ফুল করে নিয়েছি 5টি। এখন 6 নাম্বার চারের ফুল করার জন্য ডান হাতে রক সুতায় বেগুনি 2টি, আর বাম হাতে রক সুতায় একটি সাদা, তারপরে 2 নাম্বার বেগুনি কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করলাম। 6 নাম্বার ফুল কমপ্লিট। 7 নাম্বার ফুল করার জন্য বাম হাতে রক সুতায় একটি বেগুনি আর একটি সাদা, আর ডান হাতে রক সুতায় একটি সাদা কালার পুঁতি ভরলাম এবং সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিলাম। এবার দুটি রক সুতায় একটি একটি সাদা কালার পুঁতি ভরলাম, আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিলাম। এভাবে করে আমি দেখুন আরও 3টি ফুল করে দুটি ফুল করে নিলাম, মানে টোটাল 3টি ফুল করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর রক সুতার মধ্যে একটি সাদা, তারপর একটি বেগুনি, তারপর একটি সাদা পুঁতি নিয়ে এভাবে গিট দিয়ে কমপ্লিট করলাম। এতে করে লাইনটি অনেক বেশি মজবুত হয়ে গেল। এবার আমি এই রক সুতাটি ঘুরিয়ে 2 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি নিয়ে যাব, মানে প্রথম যে ঘরটি আছে সেটি স্কিপ করে 2 নাম্বার ঘর থেকে আমি পরবর্তী ঘর শুরু করব। সেজন্য এভাবে রক সুতাটি ঘুরিয়ে আনলাম। দেখুন এভাবে রক সুতাটি দুই পাশে দুটি দিয়ে ঘরটি ক্রস করে নিলাম, মানে এই পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার রক সুতায় একটি বেগুনি আর দুটি সাদা কালার পুঁতি ভরবো। একটি বেগুনি আর দুটি বেগুনি আর একটি সাদা কালার পুঁতি ভরলাম। প্রথমে একটি বেগুনি, তারপর একটি সাদা, তারপর একটি বেগুনি পুঁতি ভরে নিয়ে বেগুনি কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করলাম। পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিলাম। এরপর রক সুতায় একটি বেগুনি আর একটি সাদা কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করে নিলাম। এবার আমি পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নেব। তারপরে আমি এখানে দুটি বেগুনি কালার পুঁতি ভরবো এবং 2 নাম্বার বেগুনি কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এবার দেখুন পরবর্তী যে ঘরগুলো আছে সবগুলো ঘরেই সাদা কালার পুঁতি দিয়ে করতে হবে। সেজন্য আবার একটি পুঁতি কমন নিলাম, তারপর দুটি সাদা কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দেব। দেখুন এখানে আমি ঘর ক্রস করে দিলাম। পরবর্তী যে পুঁতিটি আছে সেটি কমন নিলাম, আবার রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দেব। এবার আমি তার পরবর্তী পুঁতিটি কমন নেব, রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দেব। আবার আমি পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নেব এবং রক সুতার মধ্যে আমি এবার
প্রথমে একটি সাদা, তারপর আরেকটি সাদা, দুটি সাদা কালার পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। এবার চলে আসছি পরবর্তী বেগুনি কালার পুঁতিতে। এই বেগুনি কালার পুঁতিটি কমন নিলাম, রক্সতার মধ্যে প্রথমে একটি সাদা, তারপর একটি বেগুনি কালার পুঁতি ভরে বেগুনি কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এবার বাকি যে ঘরগুলো আছে সবগুলো সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করতে হবে। সেজন্য বেগুনি কালার পুঁতিটি কমন নিলাম, রক্সতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরবো এবং দুটি বেগুনি কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিলাম। এখানে মোহাম্মদ লেখার জন্য যে গোল লিখতে হয়, মিমের মধ্যে যে গোল জায়গাটা হয় সেইটা আমি এখানে কমপ্লিট করলাম। আর সেই সাথে এই জায়গার যে সাদা কালার বেগুনি কালার পুঁতির কাজ ছিল এই পর্যন্তই শেষ হয়ে গেল। একদম লাস্টে চলে আসছি, আসার পর দুটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিলাম। মানে একটা ঘর কিন্তু আমার স্কিপ করতে হবে, ওই পাশ থেকে আমি একটা ঘর স্কিপ করেছি, এই পাশ থেকে আমি একটা ঘর স্কিপ করলাম। এবার দেখুন পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন না নিয়ে আমি এভাবে রক্সতা ঘুরিয়ে নিচের দিকে চলে গেলাম, কারণ এবারও আমার এই দিক থেকে একটি ঘর স্কিপ করতে হবে। যদি এভাবে স্কিপ না করে তাহলে লাভের যে শেপটা আছে সেটা আসবে না, এটা স্কোয়ার হয়ে যাবে। এভাবে আমি দুই পাশে এভাবে লিখে দিচ্ছি। দুই পাশে দুটি রক্সতা নিয়ে এভাবে ঘর কমন নিয়ে নিলাম। এবার রক্সতার মধ্যে তিনটি সাদা কালার পুঁতি ভরবো এবং 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এবার আমি পরবর্তী পুঁতিটি কমন নিলাম, রক্সতার মধ্যে দুটি পুঁতি ভরে নিলাম এবং ঘর ক্রস করে দেব। সাদা কালার পুঁতির কাজ হবে বাকি সবটুকু পরবর্তী যে বেগুনি কালার পুঁতি আছে সেই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত। এখানে রক্সতা শেষ হয়ে গেছে, আমি এভাবে গিট দিয়ে কয়েকটা ঘরের মধ্যে নিয়ে তারপরে কেটে নেব বাড়তি যেটুকু থাকবে সেইটুকু। আবার একটি রক্সতা নিয়ে নিলাম, তারপরে এভাবে করে রক্সতাটি দিয়ে আমি ঘর কমন নিয়ে নিলাম। এরপর রক্সতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। পরবর্তী যে বেগুনি কালার পুঁতি আছে তার আগ পর্যন্ত আমি এভাবে সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে নিয়েছি। এবার আমি বেগুনি কালার পুঁতিটি কমন নিলাম, রক্সতার মধ্যে প্রথমে একটি সাদা, তারপর একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করলাম। পরবর্তী বেগুনি কালার পুঁতি কমন নেব এবং দুটি সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দেব। এখানে আমি ঘর ক্রস করে এই লাইনটি কমপ্লিট করব। এখন থেকে প্রতিটা ঘরেই এভাবে করে একটা একটা করে দুই পাশ থেকেই ঘর স্কিপ করতে হবে, তাহলেই নিচের দিকে যে চোখা অংশটুকু আছে সেটা কিন্তু হয়ে যাবে। এখন যতটুকুলা ঘর আছে সবগুলা ঘরে কিন্তু আমার এখানে 4 ফুল করতে হবে আর সবগুলোই সাদা কালার পুঁতি দিয়েই করতে হবে, কারণ পরবর্তী যতগুলা ঘর হবে সবগুলাই সাদা কালার পুঁতির ঘর হবে। কারণ এখানে নিচের যে পার্টটি আছে সেখানের বেগুনি কালার যে পুঁতির অংশ আছে সেইটার কাজ কমপ্লিট। এই জন্য এই নিচের যে অংশটুকু আছে সম্পূর্ণ সাদা কালার পুঁতি দিয়ে আমি এখন ভরাট করে নেব। সেই জন্য প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের একটি পুঁতি কমন নিলাম, রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরে দিয়ে ঘর ক্রস করে নিলাম। এখন আমি পরবর্তী যে পুঁতিটি আছে সব পুঁতিটি কমন নিলাম, রক্সতার মধ্যে 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিলাম। এভাবে করে যতগুলো ঘর আছে সবগুলো ঘরে আমার কমপ্লিট করে নিতে হবে। আর সেই সাথে এভাবে চোখা হয়ে যাবে এই জায়গাটা। নিচের অংশটুকু আমি সাদা কালার পুঁতি দিয়ে এভাবে করে দেখুন চোখা করে নিয়ে নিয়েছি। চোখা করে নিয়ে নেওয়ার পর এবার উপরের অংশ করার পালা। এখান থেকে আমি শুরু করব। আমি এখান থেকে কিন্তু ঘরটা শুরু করেছিলাম, সেই জন্য আমি এই ঘর থেকেই আবার শুরু করলাম। সেই জন্য এখানে এই পুঁতিটি কমন নিলাম, রক্সতার মধ্যে প্রথমে 3টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিয়েছি। এরপরে আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। এবার আমি রক্সতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিয়েছি। পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এবার আমি রক্সতার মধ্যে 2টি বেগুনি কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। 3 নাম্বার 4 ফুল কমপ্লিট। 4 নাম্বার 4 ফুল করার জন্য সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবার আমি রক্সতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। তার পরবর্তী পুঁতিটি আমি কমন নিয়ে নেব।
এবং একটি সাদা আর একটি বেগুনি কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এর পরবর্তীতে আমি যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। এবার আমি রক সুতার মধ্যে দুটি বেগুনি কালার পুঁতিটি নিয়ে ঘর ক্রস করে দেব। এরপরে আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। রক সুতার মধ্যে আমি দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। রক সুতার মধ্যে একটি বেগুনি আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিচ্ছি। এখানে বেগুনি কালার পুঁতির কাজ শেষ। বাকি যেগুলো ঘর আছে সবগুলা ঘর দুটি করে সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে সাদা কালার পুঁতির কাজ করতে হবে। আর বাকি যেগুলো ঘর আছে সবগুলা ঘরই সাদা কালার পুঁতি হবে এবং পরবর্তী যে লাইন আছে সেই লাইনেরও কিন্তু ঘরগুলাই সাদা কালার পুঁতি হবে। তারপর আমি আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতাটা আপনারা ঘুরিয়ে নেবেন। লাস্টের পুঁতিতে আসার পর দুটি পুঁতি এভাবে নিয়ে ঘর ক্রস করে দিতে হবে। এবার কিন্তু আমি ঘর স্কিপ করব না। এবার স্কিপ না করে আমি এই প্রথম ঘরের পুঁতি থেকেই কিন্তু আবার পরবর্তী লাইনটি শুরু করব। এই যে দেখুন একটি পুঁতি আমি এই রক সুতাটা এভাবে ঢুকিয়ে নিচ দিকে নিয়ে আসলাম। এখন নিচে যে রক সুতাটা আছে সেই রক সুতার মধ্যে আমি এখন তিনটি সাদা কালার পুঁতি ভরব এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। পরবর্তী পুঁতিটি কমন নেব। এভাবে করে আমি সবগুলা ঘর সাদা কালার পুঁতি দিয়ে করে নিয়েছি। বেগুনি কালার পুঁতির আগের যে সাদা কালার পুঁতি আছে সেই পুঁতিটি কমন নিয়ে রক সুতায় দুটি বেগুনি কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। এখন আমি এইখানে দুটি সাদা কালার পুঁতি নেব এবং 2 নাম্বার সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। দেখুন এখানে আমি দুটি সাদা কালার ঘর করে নিয়েছি। 3 নাম্বার ঘরটি আমি একটি বেগুনি আর একটি সাদা কালার পুঁতি করব, কারণ এখানে যতগুলো ঘর আছে সবগুলা ঘরই এভাবে করতে হবে। আবার একটি বেগুনি তারপর একটি সাদা কালার পুঁতি নিলাম, ঘর ক্রস করে দিলাম। এবার আমি পরবর্তীতে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে দুটি বেগুনি কালার পুঁতি ভরব। তারপর রক সুতার মধ্যে দুটি বেগুনি কালার পুঁতি ভরে ঘর ক্রস করে নেব। এবার আমি পরবর্তী পুঁতিতে চলে যাব। তারপরে একটি বেগুনি আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। লাস্টে চলে আসছি। সেম ওয়েতে প্রথমে একটি সাদা তারপর একটি বেগুনি কালার পুঁতি ভরব এবং এখানে গিট দিয়ে কমপ্লিট করব। এই গিটটা যদি আপনাদের কাজ লুজ হয়ে যায় তাহলে 2 থেকে 3 ঘর পরপর দেবেন। এখানে আমি কামরাঙ্গা পুঁতি দিয়ে করেছি, আপনারা চাইলে পৃথিবী পুঁতি বা সকা পুঁতি দিয়েও করে নিতে পারেন। দেখুন এখানে 5টি বেগুনি কালার পুঁতি হয়েছে। এবার আমি এখানে 3টি সাদা কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করব। তারপরে আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। এবার এখানে রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করব। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। রক সুতার মধ্যে প্রথমে দুটি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। রক সুতায় দুটি বেগুনি কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এখানে বাকি যে ঘরগুলো আছে সবগুলা সাদা কালার হবে এই বেগুনি কালার পুঁতিটার আগের ঘর পর্যন্ত। বেগুনি কালার পুঁতিতে আসার পর প্রথমে একটি সাদা তারপর একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিলাম। এবার আমি পরবর্তী যে ঘর আছে সেই ঘরে চলে যাব। একটি বেগুনি আর একটি সাদা কালার পুঁতি ভরে এখানে গিট দিয়ে কমপ্লিট করব। এখানে কমপ্লিট করা হয়ে গেছে। আমি নতুন একটি কিভাবে রক সুতা জয়েন করব তার আগে দেখিয়েছি, সেভাবে জয়েন করে বাকি ঘরগুলো সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করব এবং পরবর্তী লাইনেরও আমি দুটি ফুল করে নিয়েছি। 3 নাম্বার ফুলে আসার পর প্রথমে একটি সাদা তারপর একটি বেগুনি কালার পুঁতি নিলাম এবং ঘর ক্রস করে দিলাম। এখানে বেগুনি কালার পুঁতির কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র থাকবে এই লাইনের পরবর্তী যে বেগুনি কালার পুঁতি আছে সেখানে কাজ। আর বাকি সবগুলো ঘর এভাবে দুটি করে সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে 4 ফুল করে কমপ্লিট করতে হবে।
মাঝখানে যে সাদা কালার পুঁতিগুলো আছে এই পর্যন্ত কিন্তু আমি সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করব। পরবর্তী যে বেগুনি কালার পুঁতি আছে সেখানে চলে আসছি আর বেগুনি কালার পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এবার রক্সতার মধ্যে একটি সাদা আর একটি বেগুনি কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করলাম। পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। পুঁতিটি কমন নেওয়ার পর রক্সতার মধ্যে প্রথমে একটি বেগুনি, তারপর একটি সাদা কালার পুঁতি ভরবো এবং সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। পরবর্তী ফুলে চলে যাচ্ছি এবং দুটি সাদা কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করে দেব। একদম লাস্টে চলে আসছি, আসার পর লাস্টে এখানে দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিব। এখানে আমার এই লাইনটি এই পর্যন্তই শেষ। এরপরে থেকে ঘর আবার স্কিপ করতে হবে। এবারও আমি আবারও ঘর স্কিপ করব। একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে চলে যাব এভাবে রক্সতাটিকে ঘুরিয়ে। এভাবে করে আমি ঘুরিয়ে নেওয়ার কারণ হলো এতে করে রক্সতা যে আমি গিটটা দিয়েছি সেই গিটটা আর দেখা যাবে না, আর ঘরগুলো করলেও বাঁকিয়ে যাবে না। এবার এখানে আমি দুটি সাদা কালার পুঁতি ভরবো আর একটি বেগুনি কালার পুঁতি ভরে ঘর ক্রস করব। ঘর ক্রস করে নিয়েছি। এখন আমি বেগুনি কালার পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখন এখানে দুটি বেগুনি কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দেব। তারপরে আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব এবং দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এখানে বেগুনি কালার পুঁতির কাজ শেষ, মোহাম্মদ লেখান কমপ্লিট। এখন শুধুমাত্র লাভের শেপটা দিতে হবে। এই ঘর পর্যন্ত আমি একদম লাস্টের আগের ঘর পর্যন্ত আমি দুটি করে সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে নিয়েছি। দেখুন শেপটা কিন্তু অনেকটা চলে আসছে। আমি এখন এখান থেকে দেখুন সমান সমান কিন্তু ঘর আছে। আমি এই পাশ থেকে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘর থেকে আমি এখন চারে ফুল করব। এখানে আমি তিনটি ঘরে টোটাল চারে ফুল করে নেব সাদা কালার পুঁতি দিয়ে। দুই পাশ থেকে একটি একটি পুঁতি ছাড়বো আর মাঝখানে দুটি, টোটাল 4টি পুঁতি ছাড়তে হবে। আর এই জন্য এখানে থাকে মাত্র 3টি ঘর। এই 3টি ঘরে আমি এভাবে করে চারে ফুল কমপ্লিট করব। এখানে একটা চারে ফুল করে দিয়েছি, আবারও আমি দুটি পুঁতি রক্সতে ভরে নিয়ে এক পুঁতির কমন নিয়ে চারে ফুল করলাম। পরবর্তী পুঁতিটি কমন নিলাম, আবারও রক্সতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করলাম। মাঝখানে আমার দুটি পুঁতি থাকে, এই দুটি পুঁতি বাদ দিয়ে পরবর্তী 3টি পুঁতিতে আমি আবার এভাবে চারে ফুল কমপ্লিট করে নেব। ব্যাস হয়ে গেল লাভ তৈরি। এবার আমি এই যে দেখুন এভাবে করে ঝুলনি তৈরি করব। নিচে একটি ঝুলনি দেব, দুই সাইডে দুটি ঝুলনি দেব। এভাবে নিচ দিকে একটি পুঁতি কমন নিলাম, সরাসরি যে পুঁতিটা আছে সেইটা একটা রক্সতা ভরে নিলাম। রক্সতার মাথার মধ্যে আমি 3 থেকে 4টি গিট দিয়ে নিয়েছি যেন খুলে না আসে। এরপর আমি এখন এটার মধ্যে 4 থেকে 5টি আমি পৃথিবী পুঁতি ভরবো, যতটুকু আমার প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু। দেখুন এখানে আমি 4টি পুঁতি ভরে নিয়েছি। এরপর একটি জুয়েলারি ক্যাপ দেব, তারপরে একটি ডায়মন্ড, তারপর উপরের দিকে আমি এভাবে করে নিয়ে যাব। ব্যাস হয়ে গেল ঝুলনি। এভাবে করে আমি দুই পাশেও ঝুলনি লাগিয়ে নেব। আপনারা যদি মনে হয় যে না আরও বেশি ঝুলনি লাগাবেন, ডেকোরেশনটা আপনাদের নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে, দেন কীভাবে আপনারা ডেকোরেশনটা করতে চান। এখানে আমি একটি ঝুলনি দিয়েছি, আবার এই পাশে দুই পাশে দুটি বেগুনি কালার পুঁতি আছে, এখানেও সেম ওয়েতে আমি দুটি ঝুলনি দিয়ে নেব। দেখুন এখানে 3টি ঝুলনি তৈরি করা হয়ে গেছে। এখন উপরে ঝোলানোর জন্য এখানে আমি আরেকটা ঝুলনি দেব। সেই জন্য সেম ওয়েতে আমি আবারও রক্সতার মাথায় এভাবে গিট দিয়ে নিয়েছি এবং রক্সতাটি এভাবে মাঝখানে যে পুঁতিটি আছে সেটা দিয়ে এভাবে উপরের দিকে নিয়ে আসছি। এখন এখানে আমি আমার ইচ্ছে অনুযায়ী পুঁতি ভরে নেব। যতটুকু আমি এখানে ঝুলনি দিতে চাই ততটুকু, আপনারা যতটুকু দিতে চান ততটুকু দিয়ে নিতে পারেন। আমি এখানে টোটাল 13টি পুঁতি ভরে নেব। 13টি পুঁতি ভরিয়ে নেওয়ার পর আমি এখানে 5টি পুঁতি বাদ দিয়ে বাকি যে 8টি পুঁতি থাকে সেই 8টি পুঁতির মধ্যে আমি এভাবে রক্সতার নিচ দিকে নিয়ে যাব। 5টি পুঁতি দিয়ে আমি একটা সার্কেল তৈরি করছি ঝোলানোর জন্য। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার ঝুলনিটি। এখন রক্সতাটি নিচ দিকে নিয়ে আসবো আর কয়েকটা পুঁতির মধ্যে ঘুরিয়ে কেটে নেব। ব্যাস হয়ে গেল লাভের মধ্যে মোহাম্মদ তৈরি। দেখুন কত সুন্দর লাগছে।
এমন করে আমি কয়েকদিনের মধ্যেই আল্লাহ তৈরি করেও দেখাই দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথেই থাকবেন, সেই সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।